আজ 2রা মে। আজকের দিনে জন্মেছিলেন এমন একজন মানুষ যিনি শুধু সিনেমা নয়, গোটা ভারতীয় শিল্প সংস্কৃতির গর্ব। সত্যজিৎ রায়। তার পথের পাঁচালী, তার ফেলুদা, তার চারুলতা সবই আমরা চিনি, কিন্তু জানেন কি, সিনেমার বাইরেও সত্যজিৎ রায়ের ছিল এক গোপন প্রেম, ক্রিকেট। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফেলুদা যেমন ক্রিকেট ভালোবাসত, তেমনি ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়ও ছিলেন ক্রিকেটের পাগল ভক্ত। আর শুধু ভালোবাসা নয়, বাস্তবে তিনি ছিলেন এক দুর্দান্ত স্পিনার। 1962 সালে কলকাতার ইডেন গার্ডেনে একটা মজার ম্যাচ হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় একাদশ বনাম কানন দেবী একাদশ। হেমন্ত একাদশের অধিনায়ক সত্যজিৎ রায় নিজে, আর তাঁর সহ অধিনায়ক ছিলেন বাংলা ছবির মহানায়ক উত্তম কুমার। কানন দেবীর টিমের হয়ে খেলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভবিষ্যতের ফেলুদা। ম্যাচে সৌমিত্র চট্টোপাধ্যায় দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ঠিকই, কিন্তু দিনের তারকা হয়ে উঠেছিলেন সত্যজিৎ রায় তার অসাধারণ স্পিন বোলিংয়ের জন্য। দর্শকরা মুগ্ধ হয়ে দেখেছিলেন পরিচালক সত্যজিৎ রায় কেমন জাদুকরের মতো ঘুরিয়ে দিচ্ছেন বল। 1921 সালে আজকের দিনে জন্মেছিলেন এই বহুমুখী প্রতিভার অধিকারী। সাংবাদিকতা দিয়ে শুরু, তারপর সিনেমার জগতে প্রবেশ। পথের পাঁচালী দিয়ে আন্তর্জাতিক আসরে ভারতীয় সিনেমাকে এনে দাঁড় করান তিনি। তারপর একে একে আসে অপুর ট্রিলজি, মহানগর, চারুলতা, সোনার কেল্লা, আর শিশুদের জন্য ফেলুদা আর প্রফেসর শঙ্কু, যাদের সঙ্গে আমাদের শৈশব জড়িয়ে আছে। আর শুধু সিনেমা নয়, নিজের বইয়ের প্রচ্ছদ, সিনেমার পোস্টার সবেতে সত্যজিৎ রায় ছিলেন এক অনন্য শিল্পী, একাই 100। আজ তাঁর জন্মদিনে শুধু পরিচালক সত্যজিৎ রায়কে নয়, স্মরণ করি সেই চিরসবুজ প্রাণের মানুষটিকেও, যিনি ক্রিকেট মাঠেও ছিলেন এক শিল্পী। সত্যজিৎ রায়, যার নামের সঙ্গেই মিশে আছে মেধা, শিল্প আর ভালোবাসা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ফেলুন। কমেন্টে লিখুন সত্যজিৎ রায়ের কোন কাজ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আর এমন গল্প আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মন্দিরা।